ভারত শেখ হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্রিকেটার সাকিব আল হাসানকে জুলাই গণহত্যা সহযোগী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছে বলেও মনে করে দলটি। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেন। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন তিনি। হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকার পরেও কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে তার বক্তব্য প্রচার করছে, যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে আসিফ। হাসিনার বক্তব্য প্রচার এমন আয়োজনে সহযোগিতার কারণে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়ার দাবি জানান তিনি। করছি যে সরকারের এই কূটনৈতিক ব্যর্থতার ফলেই কিন্তু দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগটা খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে পাচ্ছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে সরকার কূটনৈতিক এই কার্যক্রমের মাধ্যমে তাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যেন ভারত সরকার অংশগ্রহণ করতে না দেয় সেটা নিশ্চিত করবে, এবং একই সাথে তাকে বাংলাদেশে ফিরে আনার বিষয়ে আরও বেশি তৎপর ভূমিকা পালন করবে।